হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা কথা বলবো যে 8টি উপায়ে আপনি ওয়ার্ডপ্রেস থেকে আয় করতে পারেন। পুরো ভিডিওটি জুড়েই আজকে আলোচনা হবে এই বিষয়টি নিয়ে। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করি। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। আর সেই সঙ্গে আপনারা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন, লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে ইতিপূর্বেই বুঝতে পেরেছেন যে আসলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে বিশদ আলোচনায় যাচ্ছি স্টেপ বাই স্টেপ। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে 8টি উপায়ে ইনকাম করা যায়, সেই 8টি উপায়গুলো কী কী সেগুলো বিস্তারিত থাকতেছে আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে যদি আপনাদেরকে বলি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে পপুলার একটি ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে আমরা সংক্ষেপে সিএমএস বলে থাকি, যার বিশদ আলোচনা ইতিপূর্বের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছিলাম, যেখানে ওয়ার্ডপ্রেস নিয়ে টিউটোরিয়াল রয়েছে এবং পিএইচপি যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেখানে ওয়ার্ডপ্রেস নিয়ে একটি বিশদ আলোচনা হয়েছে। তারপরে এখানে একটু আংশিক না বললেই নয়। তো এই সিএমএস দিয়ে ওয়েবসাইটের সকল কন্টেন্ট তৈরি করা যায়, কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই এডিট বা নিয়ন্ত্রণ করা যায়। বিশ্বে প্রায় 43% ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসের দখলই। তাই ওয়ার্ডপ্রেস মোস্ট পপুলার এবং পাওয়ারফুল একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এবং ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com এ ধরনের অনলাইন ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে এই ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজের পরিমাণ অনেক বেশি। যদি এক্সাম্পল আপনাদেরকে বলতে চাই, ফাইবার.com যাবেন, গিয়ে ওখানে যদি সার্চ বারে শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করেন তাহলে প্রথমেই আপনাকে 1 লক্ষ প্লাস সার্চ রেজাল্ট আসবে। শুধু এত হিউজ পরিমাণ কাজ। আপনাকে যদি বলি যে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টে কেরিয়ার গড়তে চান, তাহলে এখনই ওয়ার্ডপ্রেস শেখা শুরু করে দিন। কারণ ওয়ার্ডপ্রেস শেখার জন্য A to Z গাইডলাইন এবং সকল ভিডিও আপনি আমাদের চ্যানেলেই পাবেন, অন্য কোথাও যাওয়া লাগবে না। ঠিক আছে? এবং যে ভিডিওগুলো আমরা এখন পর্যন্ত আপলোড করিনি সেগুলো স্টেপ বাই স্টেপ আপলোড করতেছি। সেই ভিডিওগুলো পেতে এবং শেষ অবধি দেখতে, A to Z শিখতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। তো আসুন জেনে নেওয়া যাক কী কী উপায়ে বা কী কী সেই 8টি উপায়ে আমরা ওয়ার্ডপ্রেস থেকে আয় করতে পারি। তো প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট ফর ক্লায়েন্টস। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যে আপনি ডেভেলপমেন্ট করবেন আপনার ক্লায়েন্টের জন্য, এই আপনার ক্লায়েন্ট আপনাকে অর্ডার করলো, সেই অর্ডার অনুযায়ী আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করলেন। এই ক্লায়েন্টের কাজ করে দেওয়ার মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেস থেকে একটি ইনকাম করতে পারেন, প্রথম ইনকাম যেটি। ঠিক আছে? এই ক্লায়েন্টের কাজ করে দিলেন, এ থেকে আপনি একটা ইনকাম করতে পারেন। এখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে কিছু বিষয় জানতে হবে। যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে কয়েকটি বিষয় একদম ভালোভাবে জানতে হবে। আপনাদেরকে ইতিপূর্বে টিউটোরিয়ালগুলোতেই বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, MySQL বা MySQL অ্যান্ড ওয়ার্ডপ্রেসের ফাংশন, ফিল্টার অ্যান্ড হুকস সম্বন্ধে আপনাকে ভালো ধারণা থাকতে হবে, মানে একদম রপ্ত করতে হবে। দেন আপনি ওয়ার্ডপ্রেসের ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট ফর ক্লায়েন্টস বা ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েব ডেভেলপমেন্ট একই কথা। ঠিক আছে? এবং দ্বিতীয়তে যে বিষয়টি রয়েছে যে ক্রিয়েট ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট, আপনি ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট তৈরি করার মাধ্যমেও ইনকাম করতে পারেন। এখন বলতে পারেন যে ওয়ার্ডপ্রেসের প্রোডাক্টগুলো কী কী। ঠিক আছে?
তো সেগুলোই বলবো যে ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট মোস্ট পপুলার হচ্ছে দুটি, থিমস এবং প্লাগইন। এবং থিমস এবং প্লাগইন এই যে ক্রিয়েট করবেন আপনি ওয়ার্ডপ্রেসের প্রোডাক্ট, এই ওয়ার্ডপ্রেসের থিমস অ্যান্ড প্লাগইন ক্রিয়েট করতে গেলেও কিন্তু আপনাকে ওই প্রথম যেটি বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করতে গেলে যা যা শিখতে হবে, এখানে থিমস অ্যান্ড প্লাগইন ক্রিয়েট করতে গেলেও, তৈরি করতে গেলেও আপনাকে তাই জানতে হবে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, jQuery, PHP, MySQL, ওয়ার্ডপ্রেস ফাংশন, ফিল্টার অ্যান্ড হুকস এখানেও জানতে হবে। শুধু একটু পার্থক্য এখানে আছে, সেটা হচ্ছে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন আপনার ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্ট অর্ডার করবে দেন করবেন। আর থিমস অ্যান্ড প্লাগইনটা হচ্ছে এমন যে আপনি থিমস এবং প্লাগইন তৈরি করলেন, এইটা আপনি তৈরি করার পর একটা মার্কেট প্লেসে সেল করার জন্য, মানে আপনার প্রোডাক্ট, ওয়ার্ডপ্রেসের এটি প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা আপনি তৈরি করেছেন এবং এই প্রোডাক্টটি আপনি মার্কেট প্লেসের অনেক সাইট রয়েছে, যে সাইটগুলোর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সহ আনুষঙ্গিক অন্যান্য প্ল্যাটফর্মেরও থিমস, প্লাগইন সহ অন্যান্য প্রোডাক্টগুলো সেল করা হয়, বিক্রি হয়। তো সেইখানে আপনি যখন উঠাবেন, সেখান থেকে অনেক যারা থিম কিনবে, যারা ওয়েবসাইট ডিজাইন করবে তাদের নিজস্ব কোম্পানির জন্য, তারা ওখান থেকে থিমস এবং প্লাগইনগুলো কিনবে এবং আপনার ওইখান থেকে আপনার থিমস অ্যান্ড প্লাগইনগুলো যখন সেল হবে, সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। তো এইটা হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। এখন এই থিম অ্যান্ড প্লাগইনগুলো ডিজাইন করতে গেলে উপরের কোডগুলো আপনাদেরকে জানা লাগবে। তো এই থিমস অ্যান্ড প্লাগইনগুলোর সেল করার প্ল্যাটফর্ম যে রয়েছে, যেগুলো বললাম, সে টপ লেভেলের প্ল্যাটফর্ম দুটির নাম হচ্ছে থিম ফরেস্ট এবং ক্রিয়েটিভ মার্কেট প্লেস। আপনি থিম ফরেস্ট বা ক্রিয়েটিভ মার্কেট প্লেসগুলোতে গেলেই দেখতে পাবেন যে থিমস অ্যান্ড প্লাগইনগুলোর মানে প্রাইস কীরকম। এখানে আপনি $10, $12 থেকে শুরু করে $60, $65, $120, $30 পর্যন্ত থিমস এবং প্লাগইনগুলো বিক্রি হয়ে থাকে এবং সেই প্ল্যাটফর্মগুলোর বিস্তারিত সহ আমরা সামনের দিনে দেখব। তো তৃতীয়তে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ফর ক্লায়েন্টস। আপনি আপনার ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে দিয়ে ইনকাম করতে পারেন। সেটা হচ্ছে কীরকম, যে আপনার ওই কেউ না কেউ একজন থিমস বা প্লাগইন ডিজাইন করছে, করার পর মার্কেট প্লেসগুলোতে থিম ফরেস্ট বলেন বা ক্রিয়েটিভ মার্কেট প্লেস বলেন, সেখানে তারা বিক্রি করার জন্য রাখছে। সেখান থেকে আপনার ক্লায়েন্ট কিনে নিয়ে দিতে পারে, কিংবা আপনাকে বলতে পারে যে আপনার এই থিমসের লিঙ্ক দিয়ে দিবে প্লাগইনের, যে আপনি এই থিমস এবং প্লাগইনগুলো ব্যবহার করে আপনি আমার ওয়েবসাইটে কাস্টমাইজ করে দিন, ঠিক আছে। এটা সম্পূর্ণটা নির্ভর করবে ক্লায়েন্টসের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এইটার মাধ্যমেও আপনি এটা হিউজ ইনকাম জেনারেট করতে পারেন। তবে এই থিম কাস্টমাইজেশন করতে গেলেও আপনাকে একটু কিছু বিষয়ের ওপর ধারণা থাকতে হবে। যেমন ধরেন থিমস, প্লাগইন, এলিমেন্টর আর ইটিসি কিছু মানে পেজ বিল্ডার রয়েছে, এগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, দেন আপনি ওয়েবসাইট কাস্টমাইজ করে ইনকাম করতে পারবেন। কারণ ওয়েবসাইট কাস্টমাইজেশনের মূলত অনেকগুলো সেকশন রয়েছে। আপনার হচ্ছে প্লাগইন রয়েছে, থিমস, এগুলো কাস্টমাইজেশন, এলিমেন্টর, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার, আরও কিছু পেজ বিল্ডার রয়েছে, হেডার, ফুডার, মেইন কন্টেন্ট এরিয়া। এগুলো কিভাবে আপনি এলিমেন্টর বা পেজ বিল্ডার দ্বারা ডিজাইন করবেন, সেকশন করবেন, এগুলোরও কিছু শেখার বিষয় আছে। তবে এই সেকশনটা সম্পূর্ণ জিরো নলেজে, জিরো কোডিং নলেজে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। যার ভিডিও টিউটোরিয়াল এবং ফুল ভিডিও টিউটোরিয়াল আপনারা আমাদের চ্যানেলেই পাবেন, অথবা বলতে পারেন যে আমরা এখন থিম কাস্টমাইজেশন কোথায় শিখব, আপনারা আমাদের চ্যানেলেই থিম কাস্টমাইজেশনের ভিডিও A to Z স্টেপ বাই স্টেপ পাবেন। এবং আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে আপনি আমার এই চ্যানেলে প্রায় 3000 থিমস এবং প্লাগইন পাবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং ওই থিমস এবং প্লাগইনের সম্পূর্ণ কাস্টমাইজেশন টিউটোরিয়াল ভিডিও সহ, ঠিক আছে। তো সেগুলো পেতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। এখন প্রশ্ন থাকতে পারে, কেন ক্লায়েন্ট থিম কাস্টমাইজেশন করে নেবে? যার কথা এর আগে আপনাকে বলেছি যে থিমস এ কারণে ক্লায়েন্ট কাস্টমাইজেশন করে নেয়, দেখেন যে আপনি এই বিষয়ের উপর এক্সপার্ট,
বাট আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানির আমি এতটুকুই জানি। সে যদি উদাহরণ দেয় আপনাকে, যে একজন চায়ের দোকানি শুধু চা তৈরি করতে পারে। এখন যদি আপনি তাকে বলেন যে আপনি আপনার চায়ের দোকানে যেহেতু বিস্কুট তৈরি হয়, বিস্কুট বিক্রি করেন আপনি, তাহলে এই বিস্কিটও আপনি তৈরি করে দেন, তখন তো আর উনি সম্ভব না ওনার দ্বারাই। কারণ এই বিস্কিটটা ওনাকে মেক করতে হলে ওনাকে জানতে হবে, এ বিষয়ে প্রপার নলেজ থাকতে হবে। দেন আপনি তারপর উনি ওই বিস্কুটের একটা নাম নির্ধারণ করবেন, ফ্যাক্টরি দিবেন, দেন হবে। বিষয় একটা ব্যাপার আছে। তো যারা ডিজাইন করবে, যারা কাস্টমাইজেশন করে নেবে, মূলত তারাই কাস্টমাইজেশন করে নেয়। নতুন কোম্পানি দিছে, নতুন স্টার্ট তাদের কোম্পানির জন্য একটা ওয়েবসাইট লাগবে। এখন সেই ওয়েবসাইটটা যদি ফুললি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা করতে হয়, তাহলে ওখানে 2-3 লক্ষ টাকা প্লাস ব্যয় হবে, ঠিক আছে। কিন্তু তাদের ওয়েবসাইটের জন্য এতটা বাজেট থাকে না, তখন তারা থিমস কাস্টমাইজেশন করে নেয়, ঠিক আছে। যে একটা থিমস ফরেস্ট থেকে বা যে থিম মার্কেট প্লেসগুলো রয়েছে সেখান থেকে নিয়ে তারা এটা কাস্টমাইজেশন করে নেয়। কাস্টমাইজেশন করে নিয়ে কম দামের মধ্যে হয়ে যায়। ধরেন যে 30 থেকে 40 হাজার টাকার মধ্যে একটা সাইট রেডি করে ফেলতে পারে। এ কারণে মূলত থিম কাস্টমাইজেশন তারা করে নেয়। তারপরে বিষয় রয়েছে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন কাস্টমাইজেশন ফর ক্লায়েন্টস। এখানে আপনি ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন কাস্টমাইজেশন করেও ইনকাম করতে পারেন। যেমন ওয়ার্ডপ্রেস প্লাগ ইন কাস্টমাইজেশনটা এরকম যে যখন একজন ক্লায়েন্ট তার ওয়েবসাইটের একটা প্লাগ ইন ইউজ করেছে, ধরেন যে এক্সাম্পল কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্মে সব কিছু তথ্য দেওয়ার মানে বক্স আছে, বাট দেখা গেল ওখানে ব্লাড গ্রুপ, রক্তের গ্রুপ দিবে, এইটার অপশন নেই। এখন ওই ফর্মটা যে প্লাগ ইন দ্বারা করছে, সেই প্লাগ ইনটা আপনার কাস্টমাইজেশন করে নেবে আপনার কাছ থেকে একটু ডেভেলপমেন্ট, যে ওইখানে একটা আমার যেন রক্তের গ্রুপ লেখার একটা বক্স থাকে, এইটা আপনি করে দেন। এর জন্য একটা বাজেট নির্ধারণ হবে আপনার সঙ্গে, ঠিক আছে। তো এটাকে মূলত আমরা প্লাগ ইন কাস্টমাইজেশন বলতে পারি, ঠিক আছে। এবং পঞ্চমে আছে টিচিং ওয়ার্ডপ্রেস। আপনি ওয়ার্ডপ্রেসের শিক্ষা দিয়ে কিন্তু ইনকাম করতে পারেন। এখন বলতে পারেন এটা আবার কেমন? এই টিচিংটা আপনি অনলাইনে দিতে পারেন, আবার অফলাইনে দিতে পারেন। অফলাইনের কথা যদি বলি, তাহলে আপনি কয়েকভাবে দিতে পারেন। যেমন আপনি হচ্ছে কোর্স করাবেন শিক্ষার্থীদের, সেক্ষেত্রে যারা আগ্রহী আছে, হ্যাঁ, তাদেরকে শেখাবেন কোনো ট্রেনিং সেন্টারের মাধ্যমে, সেটি আপনি অফলাইনে করতে পারেন। এবং অনলাইনে আপনি বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউব রয়েছে, ফেসবুক রয়েছে, এই যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেখানেও আপনি আপনার কোর্স তৈরি করে, ভিডিও কোর্স তৈরি করে সেখানে পাবলিশ করে সেখান থেকে একটা সম্মানী বা চার্জ করে একটা ইনকাম করতে পারেন। এবং আরও অফলাইন অনলাইন টিচিংয়ের অনেক সিস্টেম রয়েছে। এরপরে ষষ্ঠতে যেটি রয়েছে সেটি হচ্ছে ফিক্স জব। এখন ফিক্স জব বলতে আপনাকে যদি বলতে চাই যে ফিক্স জব মূলত আমরা কয়েকভাবে করতে পারি। এক হচ্ছে কর্পোরেট অফিস, ঠিক আছে, কোম্পানি, যে কোম্পানিতে তারা ওয়েব ডেভেলপার হিসেবে নিয়োগ দিবে, সেইখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন, করে সেখানে ওয়েবসাইটের বাগ ফিক্সিং, ম্যানেজমেন্ট, কন্ট্রোল, আপডেট, আপ টু ডেট রাখা, নতুন কন্টেন্ট অ্যাড করা, ইটিসি ইত্যাদি বিষয়, ইরর, বাগ প্রবলেম, এগুলো সমাধান করা। এই নিয়ে কিন্তু আপনার আইটি ফার্মে বা আইটি যে কোম্পানিগুলো রয়েছে কিংবা যে কোনো কোম্পানির যে ওয়েবসাইট রয়েছে যাদের, সেইখানে আপনি একটা ফিক্স জব করতে পারেন। তবে এখানে ফিক্স জব আরোভাবে করা যায়, সেটা হচ্ছে যদি আপনার অনলাইনে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি কোনো বায়ারের সঙ্গে আপনার ভালো রিলেশন হয়ে থাকে, তারা যদি তাদের কোম্পানির জন্য ফিক্স আপনাকে করে থাকে, কারণ এটা যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম, আপনি বাসায় বসে থেকেও তার ওয়েবসাইটের জন্য কাজ করে যেতে পারবেন। এটা হচ্ছে 6 নম্বর ইনকাম। 7 নম্বর আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ইনকাম করতে পারেন, সেটা হচ্ছে ব্লগিং অ্যান্ড অ্যাডসেন্স। ব্লগিং অ্যান্ড অ্যাডসেন্স হচ্ছে এরকম, আপনি যেহেতু ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন ওয়ার্ডপ্রেস দিয়ে, আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করলেন এবং সেখানে আপনি আপনার নতুন যে কোনো আইডিয়ার ওপর, সেটা আইটি হতে পারে, হেলথ হতে পারে, আপনার অন্যান্য কোনো প্রোডাক্টের উপর হতে পারে, যে কোনো বিষয়ের হতে হবে, আপনি লেখালেখি করলেন। সেই লেখালেখিটাকে একটা সময় যখন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসলো হিউজ,
তখন আপনি আপনার ওয়েবসাইটকে অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজেশন করে সেখান থেকে একটা আর্নিং করতে পারেন। এবং তারপর অষ্টমে রয়েছে এফিলিয়েট মার্কেটিং অ্যান্ড অ্যাডসেন্স। ওই একই কথা বলবো এখানে, আপনি যে কোনো কোম্পানির 2-4টা কোম্পানির প্রোডাক্ট আপনি সোর্সিং করে তাদের কোম্পানিতে অ্যাপ্লাই করলেন এফিলিয়েট মার্কেটিং এফিলিয়েট প্রোগ্রামে। তারা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে তাদের প্রোডাক্টের রিভিউ আপনি শো করাবেন, আপনার ওয়েবসাইটে আর্টিকেলের মাধ্যমে দিবেন। তারপর সেইখান থেকে আপনি যখন আপনার ওই আর্টিকেল থেকে ওই প্রোডাক্টটা সেল হবে, দেন আপনার ওই সেলের ওপর আপনি একটা কমিশন পাবেন। এবং এর পাশাপাশি আবার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আরও একটি সুবিধা আছে, এখানেও আবার ডাবল ইনকাম করা যায়, সেখানে আবার অ্যাডসেন্স অ্যাড করা যায়। ঠিক আছে, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং হলো, পাশাপাশি অ্যাডসেন্স থেকেও ইনকাম করা গেল। তো এর ভিতর আপনাকে আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে যে 8টা মাধ্যম আপনাকে দেখালাম, এখানে অলরেডি 17-18 মিনিট হয়ে গেছে। তবে এই 8টা মাধ্যমের বিশদভাবে আমরা একটা সেকশন করে আপনাদেরকে ভিডিও দেব, এবং প্রতিটা সেকশনের টিউটোরিয়াল আপনারা পাবেন, এবং বিশাল আকারে ব্লগিংয়ের ওপর টিউটোরিয়াল পাবেন, অ্যাডসেন্সের ওপর কীভাবে ব্লগিং করতে পারেন, ইনকাম করতে পারেন, অ্যাফিলিয়েট কীভাবে কোথায় অ্যাফিলিয়েট প্রোগ্রামিংগুলো পাবেন, অ্যাপ্লাই করবেন, এগুলো টোটাল বিশদ আমরা আমাদের চ্যানেলে টিউটোরিয়াল দেবো। তো সেগুলো পেতে হলে, দেখতে হলে এবং শিখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে, এবং এর প্রত্যেকটা সেকশনের আমরা ভিডিও আপনাদেরকে দেবো। তো আশা করি বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেন তারপরে যদি কোনো কোশ্চেন আপনার থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।